ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং প্রভাসের আপকামিং সিনেমা স্পিরিট। তো আজকে মাঝরাতে কিন্তু প্রভাসের ফার্স্ট লুক পোস্টার রিলিজ করা হয়েছে, অর্থাৎ নতুন একটা পোস্টার কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা ড্রপ করছে। তো পোস্টারটা আসলে কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে এখন কথা হবে। তো এই নতুন পোস্টারটা দেখে সত্যি আমি অনেকটাই অবাক হইছি। আর অবাক হওয়ার প্রথম রিজনটা হলো যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা তিনি কিন্তু অ্যানিমেলের যখন পোস্টার নিয়ে আসে কিংবা স্পিরিটের যখন ফার্স্ট লুক পোস্টার নিয়ে আসে, তখন কিন্তু তিনি মাঝরাতেই নিয়ে আসছিলেন। তো আজকেও আসবে না বলে কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গা ১২ টার পরে পোস্টারটা নিয়ে আসছে। আর পোস্টারটা দেখে সত্যি আমি অনেকটাই অবাক। মানে এইটা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, মানে ভাই কেমনে সম্ভব? তিনি তার মাথায় এসব কেমনে আসে? এটা কিন্তু সব পরিচালক এরকম আসলে চিন্তাভাবনা হয়তোবা তারা করে না কিংবা চেষ্টা করে না। যার কারণে তারা এটা পসিবল হয় না। তো এখানে পোস্টারটাতে প্রভাসকে আমরা যে লুকে দেখতে পাচ্ছি, যে অবতারে দেখতে পাচ্ছি সত্যি জাস্ট ব্যাপক ছিল। দীপ্তি দিমরি তাকেও কিন্তু এই পোস্টারটাতে মানে সত্যি ব্যাপক লাগতেছে। তো আমরা জানি যে তৃপ্তি ডিমরি তার এখানে কিছু বোল্ড সিন থাকবে স্পিরিট সিনেমাতে প্রভাসের সঙ্গে। তো সেটা কতটুকু কেমন ওয়েতে আসলে দর্শকের সামনে তুলে ধরা হবে এইটা আমি বলতে পারব না। তবে এই পোস্টারটাতে প্রভাসকে তার সঙ্গে তৃপ্তি ডিমরিকে যেভাবে আসলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা, মানে কি বলবো, তিনি নিয়ে আসছেন, এটা সত্যিই ব্যাপক ছিল। তো ১ম এই প্রভাসের কথা বলি। দেখুন এখানে প্রভাসের যে লুক আমরা দেখতে পাচ্ছি, তার চোখে সানগ্লাস, মুখে সিগারেট। আ অ্যানিমেলের মতোই, মানে এখানেও কিন্তু তার লম্বা চুল ছিল। মানে লম্বা চুলের একটা স্টাইলে কিন্তু আমরা প্রভাসকে দেখতে পাবো। এবং দেখুন প্রভাসের গায়ে যতগুলো ব্যান্ডেজ করা আছে আমরা ৪ টে লক্ষ্য করতে পারতেছি। বেসিক্যালি তার পিঠে, কাঁধে এবং হাতে কিন্তু আমরা ব্যান্ডেজ দেখতে পাচ্ছি। ৪ টা না, তার আম হাতের তালুতে আরেকটা ব্যান্ডেজ ছিল। ৫ টা, ফুল ৫ টা ব্যান্ডেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি এখানে কোনো একটা ফাইট সিনের পরে কিন্তু এভাবে তাকে মেবি সে অনেকটাই আহত হবে এবং তৃপ্তি দিমলি মেবি এখানে তাকে হয়তোবা হট ডক্টর বলতে পারি আমরা। তো সেইভাবে তার কোনো ক্যারেক্টার থাকতে পারে মেবি। সেভাবে তাকে দেখানো হবে। তো সে আসলে তৃপ্তি দিমরির যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার প্রভাসকে ঠিক করবে। প্রভাস পুরোপুরি ঠিক হবে এবং তারপরে সে আবার লড়াই করবে। এটা আমরা প্রত্যেকেই বুঝতে পারতেছি। তবে হ্যাঁ, সন্দীপ রেড্ডি বাঙ্গা যেভাবে প্রত্যেকটা কাস্ট, সেটা হিরো, ভিলেন বা হিরোইন সবাইকে যে ওয়েতে ইউজ করে, এটা কিন্তু ব্যাপক। এটা ব্যাপক। দেখবার মতো। কারণ অ্যানিমেলে আমরা দেখছি যে বোল্ড সিন ছিল, তৃপ্তি দিমরি যে বোল্ড সিন ছিল, সেটা কিন্তু সত্যি বলতে অ্যাডাল্ট সিন। তবে হ্যাঁ, সেটা এতটাই অ্যাডাল্ট ছিল না, বা সেটা কিন্তু একটা রোমান্টিক ওয়েতে যে গানটাতে ইউজ করা হয়েছিল, অফিসিয়াল মিস্টার গানটাও ব্যাপক ছিল। সেখানে মানে দেখতে বেশ চমৎকার ছিল। তো এখানেও এই পোস্টারটা আমার কাছে অনেকটাই হট রোমান্টিক একটা পোস্টার মনে হচ্ছে। তৃপ্তি দিমরি দেখুন সে শাড়ি পরে আছে এবং প্রভাসকে সে জাস্ট সিগারেটটা ধরিয়ে দিচ্ছে। সিগারেটে আগুন দিচ্ছে। জাস্ট সেখানে তার লুক, ফেসিয়াল এক্সপ্রেশন, মানে জাস্ট দুজনার একটু রোমান্টিক ভাবে আপনি চিন্তা-ভাবনা করেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর ছিল। পোস্টারটা আমার যথেষ্ট ভালো লাগছে। ম্যাসিভ একটা পোস্টার ছিল। আর স্পিড মুভিটার জন্য আমি ওয়েট করতেছি। প্রভাসের রাজা সাব, সেখানে তাকে কমেডি করানো হচ্ছে, জোকার বানানো হচ্ছে। এইসব মানে এটা দর্শক কতটুকু নিতে পারবে কি পারবে না। তবে হ্যাঁ, প্রভাসকে এরকম মানে একদম অ্যাংরি লুকে বা সিরিয়াস মোডে কিন্তু প্রভাসকে সবাই পছন্দ করে। এই লুকে যখন প্রভাস ধরা দেয়, তখন কিন্তু দর্শক হলে কিন্তু হুমড়ি খেয়ে পড়ে। এটা আমরা প্রত্যেকেই জানি। তো 'স্পিরিট' নতুন একটা কিন্তু আসলে রেকর্ড করবে, এটা আপনারা কনফার্ম থাকতে পারেন। আর 'সন্দীপ রেড্ডি ভাঙ্গা' অ্যানিমেল কি ছিল সেটা সবাই দেখছে, সবাই জানছে। তবে 'স্পিরিট' কি হবে এটা আসলে কেউ চিন্তাও করতে পারে নাই। আমার যতটুকু মনে হচ্ছে পোস্টারটাই জাস্ট ব্যাপক ছিল। ব্যাপক একটা পোস্টার ছিল এটা। প্রভাসকে যথেষ্ট ভালো লাগতেছে। এই লুকে লম্বা চুলে তাকে বেশ মানাচ্ছে। আমার যথেষ্ট ভালো লাগছে। পোস্টারটা আপনাদের কতটুকু কেমন লাগছে? এবং নতুন বছরে এরকম একটা পোস্টার সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিয়ে আসছে। এটা আপনাদের কাছে কতটুকু মানে সারপ্রাইজ? অবশ্যই কমেন্টে জানাবেন। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। সবার আ নতুন বছরটা অনেক ভালো কাটুক। ২০২৫ এর থেকেও অনেক ভালো। এটাই কামনা করি। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।